মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। আসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর একটা মানে ঘটনা, সেটা হচ্ছে একদিনের ঘটনা, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন পর্যন্ত ঘটছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি, আমরা ছাত্র জনতারা আগামীকাল 7:30টায় রাজু থেকে মশাল মিছিলে বের হব এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব। হল মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পরিদর্শন করে হল চত্বর হলপাড়া হয়ে আবার এই রাজু ভাস্কর্যে আসি। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছেলেমেয়েরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের আগামীকালকে কর্মসূচি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 24 ঘন্টার মধ্যে বিচার আওতাধীন করতে হবে। 24 ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হাজির করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, মানে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে। মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। পরে হচ্ছে আমরা হল থেকে বের হয়েছি, বিক্ষোভ মিছিল করেছি। এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক, এবং এই যৌক্তিকতার প্রেক্ষিতে আমরা হচ্ছে সবাই একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল রাজুতে একত্রিত হয়ে আমাদের দাবি আমরা উত্থাপন করেছি। আমাদের দাবি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আর যে ধরনের আইন আছে বাংলাদেশে ধর্ষকের সেই ধরনের আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সম্প্রতি দেখেছি যে হেনস্থাকারী অর্ণব, ওকে ফুলের মালা পরানো হয়েছে হেনস্থা করার কারণে। তো আমরা আমরা বুঝতে পারতেছি যে এই দিন দেরি নয় যখন আমরা দেখব যে ধর্ষককেও ফুলের মালা পরানো হচ্ছে ধর্ষণের কারণে। তো এই জন্য আমরা আসলে নেমেছি, আমরা ধর্ষকের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। আজকে যদি আমরা ধর্ষণ বিষয়টা যদি এড়িয়ে চলি, অ্যাভয়েড করি, আমরা আমাদের নারী সমাজ পিছিয়ে পড়বে। আজকে এইভাবে যখন ধর্ষণ করা হইতেছে, ওই মেয়েটার চিন্তা করুন, ওই মেয়েটার পরিবার, তার ভবিষ্যৎ পুরোটা অন্ধকার হয়ে যায়। এই জায়গা থেকে আমাদের দেশের বর্তমান যে অবস্থা, টিভি খুললে আমরা প্রত্যেক দিন, ইভেন কি আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ হয়েছে, ইভেন কি ওই বাচ্চাটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই জায়গাগুলো আমাদের জায়গাটা খুবই উদ্বিগ্ন এবং আমাদের এটা খুবই কষ্ট দেয় একজন ভাই হিসাবে, যে ধর্ষণ করে তাদেরকে আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমরা একটাই দাবি, তাদের ফাঁসি, আর অন্য কোনো কিছু আমরা চাই না।